এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে দুনিয়ার সবথেকে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু কিছু না, আমাদের অবস্থান প্রক্রিয়া করছি। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলো মেধা আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না। এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনির্ভর করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&D-তে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতে এটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নাড়ছাড় করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে? এখান থেকে শুরু, একটা গাছের পাতা নিয়ে আমরা শুরু করে দেব, এরপরে দেখি আল্লাহ কোথায় আমাদের পৌঁছে। যে লেগে থাকে সে সাকসেসফুল হয়। এই সাকসেসের জন্য যে একটা জিনিস করে আমি বলছি, এটা এখন বাচ্চা যে কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে। 2 নম্বর চাওয়াটা হচ্ছে একটা ইন্টারেস্টিং স্মার্ট এন্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেবে। তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট, মানুষকে ধারণ করা, সম্মান করা এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়া। এই আকুতিটা যদি থাকে আমরা অনেক কিছু ভালো করতে পারছি। মনে রাখবেন, আপনার আমার এখানে আসার পিছনে শুধু বাবার টাকা আর আমার মেধা না, আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে মোটিভেশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাইয়ের সারাদিন দুয়ারে দুয়ারে জনগণের ভিক্ষা করতে, রাত বুঝে কামাই করে সন্ধ্যাবেলা তারও কিছু দিতে হয়, পেটের তাগিদে, পেটের তাগিদে। সে যখন কিনে তখন তাকে কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আসবেন। আমাদের রাষ্ট্রে ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয়, সবগুলো এক জায়গায় গভর্নমেন্টের মার্কস। আপনি আমাকে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই বিদ্যুতের ট্যাক্সের টাকা লেগে আছে। So we are liable to pay their own credit. তাহলে এটা দিতে হবে না, এটা আমরা বাইক মরালি বাইক, কিন্তু আমরা তো ভুলে যাই এটা কোনো সহজ। একটা মানবিক দেশ সমাজ করতে হলে শুধু ডাক্তাররা পারবে না, তবে ডাক্তাররা ইনশাল্লাহ পথ দেবে। অন্য সকল সেবায় মানুষের সেবাটা শেষ, আর এই সেবায় মানুষের জীবনটা দেখায় দেয় না। চারটা কাজ করলে আমরা সাকসেস পেয়ে যাবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে আমাদের নিরন্তর ইখলাসের সাথে শুরু কাজ। আমরা স্যাটিসফাই করবো আল্লাহ তাআলা, কোনো আত্মতৃপ্তির জন্য কিছু করবো, সমাজের বাহাবা করানো অথবা অর্থবিত্তের জন্য ওগুলো এমনি কিছু নেই। 2 নম্বর হচ্ছে বুঝতে হবে, জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা সবকিছু নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা মরাল বেসড। তাহলে আমরা মানবিক শিক্ষা জানতে পারি যে জাতির বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞান, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় যারা ততই বেশি নেতৃত্ব করে। এটাই আল্লাহ নিয়মের বাইরে যান। 3 নম্বর হচ্ছে কারেজ। যে কোনো ট্রেনিং